হ্যাঁ, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন তোমরা আমাকে চিনতে পারছো না। হ্যাঁ, তোমরা আমাকে চিনবে না, কারণ আমার এটা ফার্স্ট ইউটিউব চ্যানেল, আমি ফার্স্ট ব্লগিং করছি, তাই তোমরা আমাকে চিনতে পারছো না। প্লিজ তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তাহলেই হবে। আর এখন আমি আমার পরিচয়টা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আমার নাম হচ্ছে রুমারাই কর্মকার, আমি থাকি আসাম লামডিং। আমি আসাম থেকে ব্লগ করছি। আর আমার কাজ আমি একদম কিছুই করি না, আমি মাঝে মধ্যে সেলাই করি। তো এখন পূজা নেই, অক্সিজেন, কী করবো ভাবছিলাম, তাই আমি ব্লগ খুলে চ্যানেল খুলে একটা ব্লগ করা শুরু করে দিলাম। প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তাহলেই হবে। আর আমার যদি কথাগুলো কিছু ভুল টুটি হয়ে থাকে কথাতে, তাহলে আমাকে মাফ করে দেবে তোমরা। আর আমাকে না কমেন্টে বলে দেবে যে ভিডিওটা এইভাবে করো, ওইভাবে করো, কথাটা ক্লিয়ারলি বলো, তাহলে ভালোভাবে আমি চেষ্টা করবো সেইভাবে করার। আর আমি যেটুকু চেষ্টা করবো যেন ভিডিওগুলো ভালো হয়। তো প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আর এখন বলছিলাম যে আমি না আগে ভিডিও করতাম, বাট টিকটকে করতাম শর্ট ভিডিও। তো ওখানে যখন টিকটকে ভিডিও করতাম না, এরকম 1 বছর ভিডিও করার পর আমার ভিডিও একটা ভাইরাল হয়ে যায়। আমি একখানে ঘুরতে গিয়েছিলাম রাজাগাঁও বলে একটা জায়গাতে। সেখানে যাওয়ার পরে একটা রিলস করে আমি পোস্ট করেছিলাম। তো ওই রিলসটা আমার ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে প্রায় 50-70 হাজারের মতন মানুষ দেখে ফেলে ভিডিওটাতে। ভিডিওটা দেখার পরে আমার ওই ভিডিওটাতে 20-25 হাজার লাইকস চলে আসে। যখন লাইকসটা চলে আসে না, মনে একটু আনন্দ হয় যে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে, আমার ভিডিওতে লাইক আসছে। তখন আমি আনন্দতে মানুষকে বলি যে দেখো আমার ভিডিওতে লাইক আসছে, দেখ আমার পেজে যে আমার ফলোয়ার্স বেড়ে গেছে, ফলোয়ার্সও 20 হাজারের মতন হয়ে গেছিলো। তো এরকম করতে করতে না, তারপর আমি রেগুলারলি ভিডিও করা পোস্ট করা শুরু করে দিলাম, আর ভিডিও বানানো শুরু করে দিলাম। রেগুলার ভিডিও পোস্ট করতাম, আর রেগুলার ভিডিওতে আমার এরকম 5-6 হাজার করে লাইকস চলে আসতো। তো ওরকম করতে করতে না মনে আনন্দতে ভিডিও বানাতাম আর পোস্ট করতাম। তো সেরকম করতে করতে আমার একদিন ফট করে ইন্ডিয়া থেকে টিকটকটা ব্যান্ড করে দিল। যখন ব্যান্ড করে দিল, তখন মনটা খারাপ হয়ে গেলো যে কীভাবে ভিডিও বানাবো, এত ফ্রেন্ড, এত ফলোয়িং, এত লাইক আমি কোথায় পাবো। এরকম ভাবার পরে তারপর কী করবো, মনটা খারাপ হয়ে গেলো। তখন আমি ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে দিই। ফ্রি ফায়ার গেমটা যখন আমি খেলা শুরু করে দিই, তখন আমার ফ্রেন্ডরা বলে যে তুই যখন তোর এরকম লাইক আছে, তুই একটা কাজ কর, তুই ইউটিউবে একটা চ্যানেল খুলে নে। আমি ভাবলাম যে না, ইউটিউবে চ্যানেল খুলবো, ওইখানে তো লং ভিডিও পোস্ট করতে আমি কী বলবো, নার্ভাস, কী বলবো। তো বললো কিছু বলতে হবে না, এমনি শর্ট ভিডিও করবি। তো তখন আমি ভাবলাম যে শর্ট ভিডিও করবো, কীভাবে পোস্ট করবো, কীভাবে চ্যানেল বানাবো, এত কিছু ভেবে আমি করিনি। ভয়ে একটা কীভাবে কথা বলবো এগুলো ভেবে করিনি আর কি। তো তারপরে এবার আমি গেম খেলতাম। তো গেম খেলার পরে আমি ভাবলাম যে না, একটা কাজ করি, যখন নিজে ভিডিও করতে পারবো না ওখানে, এত নার্ভাস আর কি, তো একটা কাজ করি, আমি গেমের ভিডিও করি ভেবে না। আমি গেম খেলতাম, তো ওগুলো ভিডিও করে নিতাম। ভিডিওগুলো এডিট হচ্ছে না, কারণ ফোনটা 2GB র্যামের ছিল, ওপো AS3 ছিল। ফোনটা ঠিকঠাক কাম করতো না। 2GB র্যামের ফোন, তো গেমও ছিল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছিল, ইনস্টা ছিল, তো কীভাবে কাম করবে। তো তখন না আমি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছি, ইনস্টা ডিলিট করে দিয়েছি। তারপর ফোনে এডিটিং হচ্ছে না। তারপর আমি কী করলাম যে না থাক, আমি এখন বানাবো না, পরে বানাবো, পরে দেখা যাবে। এবার এরকম করার পরে গেম খেলতে খেলতে লকডাউনও ছিল, ঘরে বসে কী করবো, গেমেই খেলতাম। তারপরে আমার ফোনটাও নষ্ট হয়ে গেলো। তো মাকে বললাম, মা এখন তো অনেক দিন হয়ে গেলো, ফোনটা নষ্ট হয়ে গেলো, একটা ফোন কিনে দাও আমাকে, ওই ফোনটা আর চলছে না। তো আমার মা আমাকে একটা ফোন কিনে দিয়েছে এখন, যেটাতে আমি ভিডিও করছি। এটা হচ্ছে পোকো C65। এই ফোনে আমি ভিডিও করছি। তো এই ফোনটা কিনে দেওয়ার পর নে এখন গেম না খেলে ব্লগ করো। তো আমার মা আমাকে বললো গেম না খেলে এখন তুমি ব্লগ করা শুরু করো। তো আমি বললাম হ্যাঁ করবো, কিন্তু কী বলবো। মা বললো কী বলবে, কথা বলবে, যেভাবে কথা বলতে হয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ব্লগ করি। তো তোমাদের সামনে আমি বহুত অনেক নার্ভাস হয়ে আমি ভিডিও করছি। আমি জানি না আমি কী বললে কী হবে, বা ভিডিওগুলো কীভাবে করতে হবে। প্লিজ তোমরা আমাকে কমেন্টে বলে দিও, আর প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে, ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভুল টুটি হয়ে ব্লগ করার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো যে ডেইলি তোমাদেরকে আপডেট দেওয়ার। আর আমি ভালো মতন বলার চেষ্টা করবো, যেটা আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তো তোমরা এটা প্লিজ ম্যানেজ করে নেবে, আর প্লিজ আমার পাশে থাকবে। আর বলছিলাম যে এখন বাই, আমি নতুন ভিডিও কালকে পোস্ট করে দেবো, তো তোমরা ভিডিওটা দেখে নেবে। বাই।